ঘরের শত্রু বিভীষণ এই বাংলা প্রবাদটি তো আপনি অবশ্যই শুনেছেন। শুধু মানুষই নয়, জঙ্গলের দুনিয়াতেও এমন ঘটনা প্রায় দেখা যায়। জঙ্গলে থাকা প্রাণীও তার নিজের জঙ্গলকেই নষ্ট করে থাকে। এমন প্রাণীদের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ লক্ষ লক্ষ প্রাণীর বসবাসের জায়গা অন্য কেউ নয়, এই প্রাণীটি নষ্ট করে থাকে। জঙ্গলে আগুন লেগে যাওয়া এমন ঘটনা তো আমরা প্রায় দেখতে পাই, কিন্তু জঙ্গলে এই আগুন লেগে যাওয়া এই ঘটনা এই পাখিটি করে থাকে। তা চলুন দেখে নিই এই পাখি কী কারণে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, আর এই আগুনের ফলে কোন প্রাণীর ক্ষতি ও কোন প্রাণীর লাভ হয়। এটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এই ঘটনাটি ছিল 1980 সালে, যখন একটি ফায়ার ফাইটারের দল কাকাটু ন্যাশনাল পার্কে আগুন নেভানোর কাজ করছিল। তারা দেখতে পায় একটি পাখি তার ঠোঁট দিয়ে একটি জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে এমন একটি জায়গাতে ফেলে দেয় যেখানে আগুন একটুও ছিল না, কিন্তু সেখানে এই জ্বলন্ত টুকরোটি ফেলে দেওয়ায় কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায়। প্রথম দেখে ফায়ার ফাইটাররা মনে করেছিল এই কাজটি হয়তো পাখিটি ভুল করে ফেলেছে। পাখিটি হয়তো তার বাসা বানানোর জন্য এই কাঠের টুকরোটি নিয়েছিল, কিন্তু টুকরোটিতে আগুন থাকায় তা ফেলে দিয়েছে। কিছু সময় পর এই পাখিটি আবারও একই কাজ করতে থাকে। তখন ফায়ার ফাইটাররা অবাক হয়ে যায়। তবে সত্যিই কি পাখিরা এতটা বুদ্ধিমান হয়, না খুবই বোকা যে তাদের নিজের জঙ্গলেই আগুন লাগিয়ে দেয়? আসলে হোয়াইট কাইট, ব্ল্যাক কাইট এবং ব্রাউন ফ্যালকন পাখিগুলি জঙ্গলে আগুন লাগানোর কাজ বা আগুন বাড়ানোর কাজ করে থাকে। এবার আপনি ভাবতে পারেন এই পাখি আগুন পায় কোথা থেকে? না এদের কাছে দেশলাই আছে, না এরা পাথর ঘষে আগুন ধরাতে পারে। আসলে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে যে বজ্রপাত হয়, তার জন্য জঙ্গলে থাকা শুকনো গাছে আগুন লেগে যায়। আর তারপরেই এই তিন পাখি অপেক্ষা করে থাকে যাতে এই জ্বলন্ত কাঠের টুকরোগুলি অন্য জায়গাতে নিয়ে গিয়ে ফেলতে পারে। আর যখন পুরো জঙ্গলে আগুন লেগে যায়, তখন এই পাখিগুলো দেখতে থাকে আর মজা নিতে থাকে। তবে এটা চিন্তার বিষয়, যেখানে লক্ষ লক্ষ প্রাণীরা বসবাস করে সেখানে এরা কেন এমন আগুন ছড়ানোর কাজ করে? জঙ্গল জ্বলে নষ্ট হয়ে যাওয়া এবং প্রাণীরা আগুনে পুড়ে মরে যেতে দেখে কি এদের খুবই ভালো লাগে? তবে এই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন কাজ কেন করে? এটার উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন। যখন আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে, তখন এই পাখি উপর থেকে দেখতে থাকে এই আগুন থেকে বাঁচার জন্য কোন কোন প্রাণী কোথায় পালিয়ে যায়, যাতে এই আহত প্রাণীগুলোকে তারা খুব সহজেই ধরে ফেলতে পারে। শিকারকে পাবার জন্য একটি কাজ খুবই মনোযোগ দিয়ে খেয়াল করতে থাকে, জঙ্গলের কোন দিকে আগুন সবচেয়ে বেশি লেগেছে। কারণ জঙ্গলের যেদিকে আগুন সবচেয়ে বেশি লেগেছে সেদিকের প্রাণীকে এরা খুব সহজে শিকার করতে পারবে। এছাড়াও এটাও তারা খুব ভালো করে লক্ষ্য করে যাতে প্রাণীগুলো সম্পূর্ণ পুড়ে না যায়। আসলে এই পাখিগুলো তাদের খাদ্য খুব সহজে পাবার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। বেশিরভাগ সময় খুব ঘন জঙ্গলে বনের প্রাণীরা লুকিয়ে থাকে, এরা একদমই বাইরে আসতে চায় না। আর এই কারণেই এই তিন প্রজাতির পাখিদের না খেয়ে দিন কাটাতে হয়। আসলে এই কারণেই পাখিরা তাদের খিদে মেটানোর জন্য এই ভয়ঙ্কর রাস্তাটি বেছে নেয়। জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা এই পাখিদের জঙ্গলে আগুন লাগানোর বিষয়টি অল্প কিছুদিন আগেই জানতে পেরেছে, কিন্তু অস্ট্রেলিয়ায় বসবাস করা এক উপজাতি মানুষ এই বিষয়টি প্রায় আজ থেকে 40,000 বছর আগে জানতে পেরেছিল বলে জানা যায়। আর এর মানে এটাই বোঝা যায় এই পাখি প্রায় হাজার হাজার বছর ধরে তাদের খিদে মেটানোর জন্য এমন কৌশল অবলম্বন করে আসছে। যদি সমস্ত প্রাণীর দিক থেকে দেখা যায় তবে এই কাজটি খুবই খারাপ করে থাকে, আর যদি শুধুমাত্র পাখিদের দিক থেকে বিচার করা হয় তবে তাদের খিদে মেটানোর জন্যই এমন কাজ করে থাকে। আসলে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে এই জঙ্গলকে কেটে ফেলে, জঙ্গলের প্রাণীদেরকে নানাভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আমরা এই বিষয়টি কখনোই চিন্তা করি না যে জঙ্গলগুলি কেটে ফেলে প্রতিদিনই নতুন নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে, তবে জঙ্গলে থাকা প্রাণীরা কোথায় থাকবে? তো চলুন এবার জেনে নিই এই পাখিটির সম্বন্ধে। মারাবৌ স্ট্রোক। আসলে হোয়াইট কাইট, ব্ল্যাক কাইট এবং ব্রাউন ফ্যালকন এই পাখিগুলি যখন জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দেয়, তখন এই মারাবৌ এই আগুনে পুড়ে যাওয়া প্রাণীগুলিকে শিকার করতে থাকে। এই পাখি প্রধানত ছোটোখাটো কীটপতঙ্গ ও মরে যাওয়া প্রাণীদের মাংস খেতেই পছন্দ করে, কিন্তু জঙ্গলে আগুন লাগার ফলে এই পাখিরা খুব সহজেই বুঝতে পারে আহত প্রাণীরা কোথায় রয়েছে, এবং এই কারণেই তাদের শিকার করা খাবার পেতে খুবই সুবিধা হয়ে থাকে। তবে হ্যাঁ, জঙ্গলে আগুন লাগার কারণে শুধুমাত্র এই তিন পাখি তাদের খিদে মেটায় না, এছাড়াও বনের ভাল্লুক এই সুযোগটি কাজে লাগিয়ে থাকে। এটা অবশ্যই জানা দরকার, সমস্ত প্রাণী আগুনের ভয়ে জঙ্গল থেকে পালিয়ে যায় না। এমন কিছু প্রাণী আছে যাদের জীবনে বেঁচে থাকার জন্য সম্পূর্ণ আলাদা আলাদা কৌশল অবলম্বন করে থাকে। যেমন অ্যাম্ফিবিয়ান জঙ্গলের আগুন থেকে তার জীবনকে রক্ষা করার জন্য মাটির মধ্যে ঢুকে পড়ে। মুস এই প্রাণীটি জঙ্গলে আগুন লাগলে জলের মধ্যে নেমে যায় এবং আগুন নিভে যাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু ক্যাঙ্গারুর টেকনিক সম্পূর্ণ আলাদা, যেখানে আগুন ধরে নিভে যায় সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ক্যাঙ্গারু এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে স্থানে একবার আগুন লেগেছে সেই স্থানে দ্বিতীয়বার আগুন লাগার সম্ভাবনা খুবই কম, যার কারণে ক্যাঙ্গারু এমন টেকনিক ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, এবার কথা বলা যাক শিম্পাঞ্জিকে নিয়ে। আদেও এই প্রাণীটা কিছুটা মানুষের মতন করেই চিন্তা করে, তবে শিম্পাঞ্জি খুব ভালো করেই জানে
জঙ্গলে আগুন লাগলে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়। যতটা শিম্পাঞ্জি এই বিষয়টা বুঝতে পারে ততটা অন্য প্রাণী বুঝতে পারে না। তবে অন্য প্রাণী তাদের নিজেদের সুরক্ষিত রাখার জন্য আলাদা আলাদা টেকনিক অবলম্বন করে থাকে। তো বন্ধুরা, জঙ্গলে আগুন লাগার ব্যাপারে এমন বাস্তব ঘটনা আজ দেখলেন এই ভিডিওতে। এমন ইন্টারেস্টিং ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই বিষয়টি জেনে আপনার কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিন।